ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपाधितविग्रहं वै ईशावतारं परमेश्वमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। যিনি আধ্যাত্ম পথের যাত্রী, তার মধ্যে সে যদি আন্তরিক হয় তাহলে পরিবর্তন আসবেই। পরিবর্তন না এসে পারে না। ঠাকুরের মহাসমাধির পর গিরিশ ঘোষ মাস্টার, নরেন, এদের মধ্যে কথা হচ্ছে। কেউ বলছে এই কয়েক বছর, বেশি দিন তো নয়, হয়তো 1882 থেকে 86, 4-5 বছর এরকম ঠাকুরের সংস্পর্শে এসছেন এরা। বলছে না, এত যে হলো, এত সব হলো, এখন আমাদের কি হবে, কি পেলাম আমরা, কি হলো আমাদের, ভবিষ্যতেই বা কী হবে। তখন নরেন বললেন যে আগে কি ছিলাম আর এখন কি হয়েছি সেটা ভেবে দেখুন। এই পরিবর্তনটা হবেই আধ্যাত্ম পথে যদি আন্তরিকভাবে এগিয়ে যায় কেউ, নিষ্ঠা, গুরুর কথা মতো যদি চলে, সেই মায়াকে চিনে সে এগিয়ে যেতে পারবে। ঠাকুর মায়ার কথা বলছেন, তার আবার আগের কথা, পূর্ব কথা আছে। ঠাকুর মথুরবাবুর সাথে যাচ্ছেন নৌকোতে, বলছে মাঝিরা কী সব রান্না করছে, খুব রসুন পেঁয়াজ দিয়ে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি গিয়ে ওখানে দাঁড়িয়ে আছি। তা মথুরবাবু বললেন, বাবা তুমি এদিকে চলে এসো। ওটা ভয় যে মথুরবাবুর, যে ঠাকুর আবার না চেয়ে খান ওখান থেকে, মাঝিদের কাছ থেকে। সিধে সাদা ছিলেন তো, আর কোনো ছিল, জাতপাতের কোনো ব্যাপার ছিল না তো। একবার মথুরবাবুর সাথে তীর্থে যাচ্ছেন, আর এক জমিদারির ভেতর দিয়ে যেতে ঠাকুর দেখলেন যে ওখানকার লোক খুব দরিদ্র, খেতে পায় না, আর তাদের কাছ থেকে কর আদায় করতে হবে। সেই ওখানে জেদ করলেন যে আমি যাবনি, তুমি সব বন্ধ করে দাও, আর কোনো কিছু আদায় করতে হবে না, ওদের সবাইকে খাওয়াও, ওদের ভালো করে খাওয়াও, যত্ন করো ওদের। ওই করতে মথুরবাবুর অবস্থা খারাপ, তখন সবার সামনে ওরকম তিনি জেদ করছেন, বসে আছেন। তখন বাধ্য হয়ে ওদের সেবা করতে হলো, তারপরে নৌকায় আবার যেতে শুরু করলো। এরকম ঠাকুরের পূর্ব কথায় এরকম আছে। আর মায়ার কথা ঠাকুর বলছেন, একবার হৃদে ভাগ্নে দক্ষিণেশ্বরে একটা এড়ে বাছুর, সেই দেখে ওখানে বাগানে বেঁধে রেখেছে, ঘাস খাওয়ার জন্যে। তখন কিরে হৃদে, ওটা কেন বেঁধে রাখছি, ওখানে রোজ খাওয়াচ্ছিস কেন? বলে আমি একে দেশে নিয়ে যাব। দেশ হলো শিওরে, সে কামারপুকুর ছাড়িয়ে অনেকটা দূর। ঠাকুর বলছে এমনই মায়া, কোথায় কলকাতা আর কোথায় শিওর। আর হৃদয় বলে নাকি ওখানে নিয়ে যাবে, আর বেচারা বাছুরকেও সেখানে যেতে হবে। এরকম মায়া হয়ে যায়। আরেকজন ছিল ঠাকুরের ছোটোবেলার বন্ধু, খুব ভাব। তাই লোকের ঘরে কোথাও হয়তো একসাথে দুজন ঘুমোচ্ছে পর্যন্ত, আর সবাই বলতো একজন যদি মেয়ে হতো তাহলে ওরা বিয়ে করে ফেলতো, এত ভাব। বলছে পরে আমি ওদেরকে ছুতেই পারিনি, এমন হয়ে যায় যে ঈশ্বরের যে উপলব্ধি হয়, কিংবা সবসময় মন বৈষয়িক ব্যাপার, কথাবার্তা ভালো লাগে না, সেরকম মানুষকেও পছন্দ হয় না, তখন ছোঁয়া যায় না। তখন যতই বন্ধু হোক, তার সাথে দুটো কথা বলার মতো থাকে না, কারণ তার ইয়েগুলো আলাদা, তার চিন্তা ভাবনা, চাহিদা তার তো আলাদা, আর আমাদের যেমন ঈশ্বরের দিকে মন শুধু, তাই অন্য কথা ভালো লাগে না। এরকমভাবে মায়াকে চিনতে হবে। হ্যাঁ, আবার ঠাকুর বলছেন সেই একটা লোক যাচ্ছে রাতে এই জঙ্গলের ভেতর দিয়ে, 3জন ডাকাত তাকে ধরেছে, ধরে তারপরে সব নিয়েছে ওর কাছ থেকে যা লুট করার। তারপরে একজন বলল ওই লোকটাকে কেটে ফেলি, নইলে আবার পুলিশকে গিয়ে নালিশ করবে। আর দ্বিতীয়জন বললেন না, বেঁধে রেখে দিও, কাটতে হবে না।
শুধু শুধু কাটা কেন, ওকে গাছের সাথে বেঁধে দিয়ে যায়। এইভাবে ওকে বেঁধে চলে গেল। কিছুক্ষণ পর তৃতীয় ব্যক্তি, তৃতীয় ডাকাত, সে ফিরে আসলো। ফিরে এসে তাকে বলে, বেচারা খুব কষ্ট হচ্ছে তোমার, হ্যাঁ, খুলে দিল, বাঁধনটা খুলে দিয়ে বলছে, চলো আমি তোমার দেখিয়ে দিই, তোমার ঘর যাবার পথটা চিনিয়ে দিই। ওরা রাস্তায় গিয়ে কিছু দূর থেকে ওরকম দেখাচ্ছে যে ওই অমুক জায়গায় দেখা যাচ্ছে তোমার বাড়ি, দেখো ওইখানে, ওইদিকে গিয়ে গেলেই রাস্তায় তুমি বাড়িটা খুঁজে পাবে। তো আমার লোকটা ভাবলো যে এত সাহায্য করলো ডাকাত, তুমি চলো আমার সাথে, আমার বাড়িতে থাকবে, একটু যত্ন ফত্ন করবো, তুমি তো আমাকে এত সাহায্য করলে। বলছেন, না আমি যেতে পারবো না ওখানে, আমি গেলে বিপদ আছে, মানে ভয় আর কি, পুলিশ ধরবে, ওখানে যে ধরা পড়ে যায়। তো ঠাকুর বলছেন প্রথম জন, হ্যাঁ, তার হলো তমগুণ, যে কাটতে চেয়েছিল, আর যে বাঁধতে চেয়েছিল সে হলো রজগুণ, আর যে বাড়ি দিয়ে নিয়ে গেছে, বাড়ি দেখিয়ে দিয়েছে দূর থেকে, তার হলো সত্যগুণ। সেই সত্যগুণের তমগুণ আর রজগুণের উপমা দিচ্ছেন ঠাকুর। বলছে সত্যগুণ তোমাকে ঠিক পথে নিয়ে যেতে পারে, কিন্তু একেবারে ব্রহ্মজ্ঞান দিতে পারে না তোমাকে। ওই জন্য সত্যগুণ যাদের থাকে তাদের ঈশ্বরের পথে অনুরাগ হয়, একটু ইচ্ছে করে যে ঐশ্বরিক কথা শুনি, ঠাকুরের বইটই পড়ি, একটু পূজা পার্বণ করি, কিন্তু অন্য দুজনের অতটা হয় না। সত্যগুণের হলে হয়, কিন্তু সত্যগুণও তোমাকে ব্রহ্মজ্ঞান দিতে হবে না, তোমাকে 3 গুণের উপরে উঠতে হবে। এই 3 গুণের উপরে না উঠলে হবে না, ত্রিগুণাতীত হতে হবে, সেটা না হলে হয় না। এখন ব্রহ্ম কি, ঈশ্বর কি, এগুলো বোঝা তো খুব মুশকিল। ঠাকুর গান গেয়ে শোনাতেন, দীন তারিণী দুরিত হারিণী, সত্য রজস্তম ত্রিগুণধারিণী। এইভাবে গান গেয়ে ঠাকুর শোনাতেন। এই 3 গুণ আছে, গীতাতে আছে পরিষ্কারভাবে এইসবভাবে দেয়া গুণের কথা, কোন গুণে কী হয়, কার কেমন ব্যবহার হয়, কার কেমন ভক্তি, সবই আছে। সব কিছুই এই 3 গুণ, যত কিছু আছে, জড় পদার্থ হোক আর জ্যান্ত কিছু হোক, সবেরই তিনটে গুণের মধ্যে তারা রয়েছে। যেমন লোহা হলে কঠিন, আবার জল হলে তরল, আর বাষ্প হলে তিনটেরই গুণ আছে। একটা সত্যগুণ যেমন বাষ্প, লোহা হলো তমগুণ, আর জল হলো রজগুণ, এরকম আর কি। আর তার মধ্যে মিশ্রিতও আছে এরকম গুণ। হ্যাঁ, হয়তো সত্যের তম, ঠাকুর বলছেন যে সত্যের তম একটু থাকা ভালো, কারণ নইলে তোমার অনিষ্ট করবে লোক, খারাপ লোক তো অনেক আছে। তুমি সত্যগুণ নিয়ে বসে থাকলে তা চুপচাপ হবে না, তখন তোমার একটু তমগুণ রাখতে হবে, এইভাবে ঠাকুর বলছেন। আর এই 3 গুণেরই খেলা চলছে, আর ত্রিগুণ মা তারা ব্রহ্ম, এই আর মা কালী হলেন এইসব গুণের অধিষ্ঠাত্রী। এইসব গুণ সেখান থেকেই আসছে, আর গুণেরই খেলা। পৃথিবীতে জগতে যা চলছে সবই 3 গুণের খেলা। তুমি ওকে শক্তি বলো আর বলো, এনার্জি বলো, 3 গুণেরই খেলা চলছে। এই ব্যালেন্সটা কখনো এদিকে, কখনো এরকম, যেরকম আমরা ফিজিক্স পড়লে যদি বোঝা যায় যে একটা গরম জিনিস যদি একটা ঠান্ডা জিনিসের সাথে লাগাই, তখন ঠান্ডা জিনিসটা আস্তে আস্তে গরম হবে, আর এই গরম জিনিসটা আস্তে আস্তে ঠান্ডা হবে, একটু করে ওই এক্সচেঞ্জ হতে থাকে সবসময়। এনার্জিটা নানা রূপ নেয় ওটা। যেমন ইস্ত্রি গরম হচ্ছে বিদ্যুৎ শক্তির থেকে, এরকমভাবে এই শক্তি নষ্ট হয় না। এই ল অফ কনজারভেশন অফ এনার্জি আছে না ফিজিক্সে, ওইটা হলো শক্তির নানা রূপ। এই নানা রূপে সে প্রকাশ পায়। মাকে আমরা নানা রূপে তাই দেখতে পাই। কেউ হয়তো কামিনী, কেউ হয়তো মা, এইভাবে আমরা দেখি। কেউ হয়তো পিতৃশক্তি, কেউ মাতৃশক্তি, হ্যাঁ, কেউ ডাকাত, কেউ ভালো মানুষ, এরকম সবই এই শ্রীকৃষ্ণ গীতা বলছেন না, সেই শকুনি, যেমন মধ্যে বিভূতি যোগের মধ্যে যেমন আছে। হ্যাঁ, আমি পর্বতের মধ্যে মানে জুয়ারি শটের মধ্যে হয়তো শকুনি, এরকমভাবে দিয়েছেন তিনি, সুন্দর লাগে পড়তে ওগুলো। কারণ সবার মধ্যেই ঈশ্বর আছেন, নানাভাবে তার প্রকাশ, যার যেমন গুণ তার মধ্যে দিয়ে সেই প্রকাশ। সবাইকে ওইভাবে চিনতে হবে যে সবার মধ্যে ঈশ্বর আছে, কিন্তু সবার সাথে মেশা যায় না। সবার সাথে যে যেমন লোকের, যে যার যেমন গুণ, সে সেরকম মানুষের সাথেই আরাম থাকে, কমফর্ট ফিল করে, অন্যদের সাথে অতটা মিশতে পারে না, অসুবিধা লাগে, হয়তো সরে যেতে চায়। এটা আমরা দেখি সাধারণ সমাজে, জীবনে। এই জন্যে নানাভাবে লোক আছে, এক একজনের এক একটা গুণ।
এটা বুঝতে হবে। কিন্তু সব গুণই সে ঈশ্বরের থেকেই আসছে। হ্যাঁ, ঈশ্বরের কিছু হয় না, ঈশ্বর হলেন এইসবের উপরে, কিন্তু গুণগুলো সবই গুণের বশে রয়েছে। যা যা আছে পৃথিবীতে সব কিছুই গুণের বশে চলছে। আর এটা সবসময় খেয়াল করতে হবে, আমি যে আধ্যাত্ম জগতে এগোচ্ছি, আমি যে ধরেছি পথটা, আমি যে ঠিকমতো চলছে কিনা নিজের উপরে সবসময় লক্ষ্য রাখতে হয়। আমি কতদূর এগোলাম, কোথায় কি ভুল করছি, সবসময় নিজের উপরে লক্ষ্য রাখতে হয়। কেউ এসে বলে দেবে না, সবসময় কি বলার লোক থাকে? আর বললেও হয় না। নিজের যদি উপলব্ধি অনুভূতি না হয় যে আমি ঠিক করছি না ভুল করছি, নিজের উপরে একটা মনিটরিং করতে হয় যে আমি কি ভুল করছি, আমি কি মিথ্যে কথা আজকাল সহজেই দেখা যায়। আমি ওই জন্য কাউকে কিছু জিজ্ঞাসা করি না, কিছু জিজ্ঞেস করলেই দেখা যায় যে মিথ্যে কথা বলছে। তখন এমনি তো লোক দেখে বোঝা যায় লোকের কী গুণ, একটা লোককে দেখলে বোঝা যায়। ঠাকুর যেমন বুঝতেন যে কার ভিতরে কী আছে, হ্যাঁ, এরকম মানুষকে দেখলেও বোঝা যায় কে কার অংশে জন্ম নিয়েছে, কার ভিতরে কী আছে, কার মধ্যে কোন মায়ের ভাব। কাউকে হয়তো দেখে মনে হলো ছিন্নমস্তা, কাউকে মা কালী, কেউ দুর্গা, যার এক একজনের এক এক ভাব আছে। কাউকে শিব, কেউ শ্রীকৃষ্ণ, এরকম এক একজনের ভাব, এক একজনের অংশে এক একজনের জন্ম। এই ভাবগুলো ওই সব গুণেই আছে। ওই গুণগুলোই ওই ঈশ্বর ঠাকুর দেবতার মধ্যে ওই সব গুণগুলোই আমরা দেখি। এই যে নানা প্রতিমা রাখা আসনে, হ্যাঁ, ওগুলো এমনি এমনি নয়, এক একজনের মধ্যে এক এক রকম ভাব। আর সেই ভাবটাকে নিয়েই আমরা ইয়ে করি, গ্রহণ করি, আদর করি, পূজা করি, এইভাবে করি। হ্যাঁ, ই করি, সম্মান করি, যাই করি ওই ভাবটাকে নিয়ে আমরা করি। ঈশ্বর তো এক, কিন্তু ঈশ্বরের নানান ভাব আছে, সেইটাই আমরা দেখতে ভালোবাসি, ওই রসটা নিয়ে থাকা। হ্যাঁ, এই সনাতন ধর্মের ওটাই সুবিধা, তোমার যেই রস পছন্দ তুমি সেটা, যেমন অনেকগুলো ফল রয়েছে, তোমার যেটা আনারস খাবে কি আপেল খাবে কি কুল খাবে না জাম খাবে, এগুলো তোমার উপরে। হ্যাঁ, তোমার যেটা পছন্দ তুমি সেটা খাবে, আর সেটাই তুমি স্বাদ গ্রহণ করবে, তোমার ভিতরে ভালো লাগবে, আনন্দ হবে। ওটাই, আনন্দটাই হলো মূল কথা, আনন্দ পেতে হবে। হ্যাঁ, ধর্ম আনন্দের জিনিস, ওই আনন্দটা পেতে হবে। আনন্দ না পেলে তাহলে আর ধর্ম কী লাভ? ধর্মটা আছে ওই আনন্দ উপলব্ধি করাবার জন্যে। সব কিছুই কিন্তু ওই যে ওই উৎসব টুৎসব হলো এইসব পথে আনার এক একটা ব্যবস্থা, যাতে উৎসব করতে করতে আস্তে আস্তে টান আসে, আসল দিকে যার কোনো কৌতূহল থাকবে। যদি এমনি থাকে জানোয়ারের মতো, তাহলে তো আর বুঝবে না। তার মনের মধ্যে জিজ্ঞাসা থাকতে হবে যে কেন উৎসব হচ্ছে, কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে। যেমন একটা নরেন একটা বলতো গল্প, যে এক বিয়ে বাড়ি কি অনুষ্ঠান বাড়ি, সেখানে একটা বিড়ালকে বেঁধে রেখেছে। হ্যাঁ, এখন বিড়ালটাকে বেঁধে রেখেছে, তাই আর ভেতরে ওই বিড়ালটা খুব বিরক্ত করছিল, তাই ওকে বেঁধে রেখেছে এক জায়গায়, আর ভিতরে অনুষ্ঠান হচ্ছে। তারপরে দেখা গেল তাদের পরের বংশ সবাই ওরা ওটাকে নিয়ম করে ফেলেছে যে আমাদের এরকম অনুষ্ঠান হলে না আমরা একটা বিড়াল বাইরে বেঁধে রাখি। এই হলো অনুষ্ঠানের নানা রকম নিয়ম হয় না, মানুষের তৈরি নিয়ম যেন। তখন তো বিড়ালটা বিরক্ত করছিল বলে ওকে বেঁধে রেখেছিল, কিন্তু ওটাই নিয়ম হয়ে যায় যে ওইভাবে পরিবার বংশানুক্রমে এরকম হয়ে যায়। আর সেগুলোই কুসংস্কার, যেরকম সব করে আসছে। হ্যাঁ, যেরকম কোথায় কে টুপি দাঁড়িয়ে পড়েছিল আর হচ্ছে রেখেছে, আমাকেও রাখতে হবে, এইভাবে তো ধর্ম হয় না। হ্যাঁ, যে টিকি রাখবো বা করবো, ওইগুলো তো ধর্ম না। ধর্ম হলো অন্য ব্যাপার, অন্তরের ব্যাপার, একটা ঈশ্বরের সাথে, যিনি শক্তিমান, তার সাথে নিজে মিলিত হওয়া, তার শক্তিতে নিজে শক্তিমান হওয়া, আর কিছু নয়। জয় শ্রীরাম, কৃষ্ণের জয়।